রাত বাজে ৩টা। সারাদিনে অনেক ক্লান্তি, পরিশ্রম, একটা স্ট্রেসফুল দিন কাটানোর পর আপনি আপনার বিছানায় একটা ওয়েল ডিজার্ভড গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই আপনি খেয়াল করলেন আপনি কোনো কিছুর অভাব দেখে ভয় পেয়েছেন। সেটা দেখতে ভয়ানকও হতে পারে, আবার খুব সাধারণও হতে পারে। তারপর নিজের বুকের উপর প্রচণ্ড চাপ অনুভব করলেন, যেন কেউ আপনার বুকের উপর উবু হয়ে বসে আছে। এমন অবস্থায় আপনি চেঁচিয়ে কাউকে ডাকতে যাচ্ছেন বা লাফিয়ে বিছানা থেকে উঠতে যাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় সেগুলোর কোনো কিছুই আপনি করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনি হাত পা নাড়াচ্ছেন, কিন্তু আদতে তার কিছুই হচ্ছে না। রিলেট করা যাচ্ছে কোনো কিছু? ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকেই হয়তো এই অভিজ্ঞতার সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো এখনও এটার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হয়ে উঠতে পারেননি, তবে হয়তো শুনেছেন। আমাদের দেশে সাধারণ মানুষের কাছে এটি বোবায় ধরার নামে বেশি পরিচিত। আশ্চর্যজনক এই ফেনোমেনা নিয়ে যুগে যুগে অনেক মিথোলজি সৃষ্টি হয়েছে, অনেক আজগুবি গল্প পাওয়া যাবে এটিকে ঘিরে। হাই পিপলস, ওয়েলকাম টু মাইন্ডফুল মিথ। আজকে কথা বলবো আমাদের দেশীয় মিথ বোবাই ধরা নিয়ে। এটি কি আসলে কোনো মিথ না ফ্যাক্ট? আর এটি কেন হয়, কাদের সাথে বেশি হয়, আর এই জিনিসের কোনো চিকিৎসা আছে কিনা তা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখার পরামর্শ থাকলো। তাহলে শুরু করা যাক। তা একটা প্রশ্ন করেছিলাম যে বোবাই ধরা কি সত্যিই না জাস্ট একটা মিথ? আচ্ছা, উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। বোবাই ধরা কনসেপ্টটা টোটালি মিথ। বোবাই ধরা বলতে ভয়ঙ্কর কিছু এসে আপনার বুকের উপর বসে থাকবে, এটি সম্পূর্ণই ভুল। তাহলে শুরুতে যে অভিজ্ঞতার কথাগুলো বললাম সেগুলো কি ভুল? না, সেগুলো ভুল না। ঘুমের ভিতরে এরকম যে অদ্ভুত ঘটনাটি ঘটে তাকে বিজ্ঞানের ভাষায় বলে স্লিপ প্যারালাইসিস। এখন আপনি বিজ্ঞানকে বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু এর পেছনে যে গোছানো শক্ত লজিকটা বিজ্ঞান দিয়েছে সেটা জানার পর নিশ্চয়ই বিশ্বাস করবেন। তাহলে প্রথমে জেনে নেই এমনটা কেন ঘটে, বিজ্ঞান এখানে কি বলে। প্রথমত, দুঃস্বপ্ন আর স্লিপ প্যারালাইসিসকে এক করে ফেলবেন না, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। দুঃস্বপ্নে যা হয়, আপনি যা দেখেন তার পুরোটাই ঘটে স্বপ্নের মধ্যে, কিন্তু স্লিপ প্যারালাইসিসে আপনি একটা জিনিস করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই করতে পারছেন না। কেন বলছি। আমরা যখন ঘুমাই তখন অনেকগুলো সাইকেলের মধ্য দিয়ে যাই। এই এক একটা সাইকেল 90 মিনিটের মতো স্থায়ী হয়। এই প্রতিটা সাইকেলে আমরা আবার দুই ধরনের ঘুম ঘুমাই। একটা হলো রেম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট, আর একটা হলো নন রেম স্লিপ। তো রেম মানে হলো কারো ঘুমের সময় আপনি যদি খেয়াল করেন যে তার চোখের পাতা বেশ দ্রুত নড়াচড়া করছে, তাহলে বুঝবেন সে এখন রেম ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। রেম হলো পুরো ঘুমের 1 ভাগ, আর নন রেম হলো 4 ভাগের 3 ভাগ। এই সময়টাতে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তো যে সাইকেলের কথা বলছিলাম, আমাদের ঘুমের সাইকেলটা শুরু হয় নন রেম স্লিপ দিয়ে। তারপর কিছুক্ষণ রেম স্লিপ, তারপর আবার অন্য সাইকেলে ঘুমটা শিফট করতে থাকে। এভাবে সারা রাত চলতে থাকে। তো রেম স্লিপের সময় আমরা আসলে স্বপ্ন দেখি, আর মানুষ যখন রেম স্লিপ পর্যায়ে থাকে তখন ব্রেন গ্লাইসিন ও গ্যাবা নামে 2টি অ্যামাইনো অ্যাসিড রিলিজ করে, যার জন্য আমাদের সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। কেন এমনটা হয়? এখন স্বপ্নের সময় তো আমরা নানা ধরনের আজগুবি স্বপ্ন দেখি, তাই না? আবার অনেক ধরনের মুভমেন্টও থাকে সেখানে। যেমন ধরুন হয়তো গাছে উঠছি, নদীতে ঝাঁপ দিচ্ছি, দৌড়াচ্ছি বা হাঁটছি, বা হয়তো কারোর সাথে মারামারি করছি এমন। এই মুভমেন্টগুলো আমরা স্বপ্নের মধ্যে দেখতে পাই সচরাচর। এগুলো স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো, কিন্তু সেই মুভমেন্টগুলো যদি আমরা ঘুমের মধ্যেই সত্যি সত্যিই করি তাহলে তো সমস্যা। এগুলো দেখা যেত যে আপনি ঘুমের মধ্যে গাছে উঠে গেছেন বা কাউকে ঘুষি মারছেন। ঠিক এই কারণেই আমাদের বডি তখন প্যারালাইজ থাকে। এখন স্লিপ প্যারালাইসিস জিনিসটা ঘটে এই রেম স্লিপের সময়। আপনি হয়তো তখন কোনো দুঃস্বপ্ন দেখছেন, তখন আচমকা ভয়ে আপনার ব্রেন জেগে যায়, কিন্তু আপনার বডি তখনও প্যারালাইজ। আপনার ব্রেন আপনার শরীরকে সিগন্যাল পাঠাচ্ছে, হ্যাঁ টেক সাম অ্যাকশনস, কিন্তু আপনার শরীর তা করতে পারছে না। ঠিক যেমন আপনি চেঁচতে যাচ্ছেন, হাত পা ছুটতে যাচ্ছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আপনি চাচ্ছেন কিন্তু পারছেন না। তবে এমন অবস্থা খুব বেশি সময় থাকে না, কয়েক সেকেন্ড পরেই মানুষ পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠে। এবার আসা যাক এই স্লিপ প্যারালাইসিস কাদের বেশি ঘটে। প্রথমত একটা বড় কারণ হতে পারে জেনেটিক কারণ। যাদের বাবা মায়ের সাথে স্লিপ প্যারালাইসিসের ঘটনা বেশি ঘটতো, অনেক বেশি চান্স আছে তারা নিজেরাও সেই জিন ক্যারি করছেন। কারো যদি ঘুমের সমস্যা থাকে, যেমন ঘুম অনেক পাতলা, ঘুমের টাইম টেবিলের কোনো ঠিক নেই, আবার রাতের বদলে দিনে বেশি ঘুমানো হয়, এমন মানুষদের বেশ সম্ভাবনা আছে স্লিপ প্যারালাইসিসের। যারা ডিপ্রেশনে ভোগেন বা অনেক বেশি এনজাইটিতে ভোগেন, স্ট্রেস থাকেন, তাদেরও সম্ভাবনা আছে স্লিপ প্যারালাইসিসের। আবার কেউ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলে তাদেরও এই সমস্যা হতে পারে। এবার আসি স্লিপ প্যারালাইসিসের কোনো চিকিৎসা আছে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে চিকিৎসার কোনো কোনো দরকার পড়ে না, বিশেষ করে যাদের এটি জেনেটিক সমস্যা, তাদের একটা সময় পর এটি আপনা আপনি ঠিক হয়ে যায়। তবে যাদের ঘুমের সমস্যার জন্য এটি হয় তাদের প্রথমত ঘুমের টাইম টেবিলটা ঠিক করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে এবং দিনের বদলে রাতে ঘুমাতে হবে। যাদের ডিপ্রেশন এনজাইটি আছে তারা পরামর্শ থাকবে তারা যেন কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে তাদের হেল্প নেয়।
তাহলে আশা করা যায় যে তাদের এমনটা আর হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হবে পরের কোনো ভিডিওতে।